সবচেয়ে বড় আদর্শ এটাই আল্লাহ রাসূলের। যদি সবচেয়ে বড় আদর্শ না হতো তাইলে দুনিয়ার থেকে বিদায় লগ্নে এই চিৎকার দিতেন না, আসসালাহ আসসালাহ। আমি ওলামায়ে কেরামকে বাদ দেওয়া ব্যতীত যারা এখানে উপস্থিত আছি, আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বর্তমান প্রেক্ষাপটে দুটা কথা বলবো, কেন অনেকে মনে করে আমি বিরোধী, এই জন্য প্রেক্ষাপটে বলতেছি। বর্তমান ফিলিস্তিন প্রেক্ষাপটে দুটা কথা বলতে চাব। আমরা প্রতিবাদ করতেছি, এটাতে আপনাদের সাথে আমি একমত, কেননা প্রতিবাদ করা ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। ফিলিস্তিনওয়ালারা, গাজাওয়ালারা প্রতিবাদ করতেছি আমরা, প্রতিরোধ না। প্রতিরোধ করতেছে ওরা প্রতিরোধ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। নাইলে আজকে 17-18 দিন পর্যন্ত এই যুদ্ধ গড়াইতো না। ওরা প্রতিরোধ করার মতো করতেছে, যতটুক আল্লাহ ওদেরকে সাধ্য দিছেন জান দিয়া ওরা প্রতিরোধ করতেছে। আর আমরা এখানে বসে প্রতিবাদ করতেছি, ঠিক না? সত্য তো না? পলাশে প্রতিবাদ হয় নাই? হয়েছে না? প্রতিবাদ হয়েছে না? আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু রাগ হয়ে যায় না। এই মজমায় মনে হয় একজনও পাওয়া যাবে না যে আজকে যতদিন হইল, প্রথম দিন থেকে আমি প্রতিবাদের সাথে সাথে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়ছি, এরকম একজনও মনে হয় এখানে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। রাগ হয়ে গেলে উচিত কি ছিল না? কোরআন কি এটা বলে না ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ? তাইলে আমরা প্রতিবাদই করলাম শুধু, আর আজ পর্যন্ত একবার 2 রাকাত সালাতুল হাজত পড়লাম না। ওলামাদের পায়ে হাত রাখি, রাগ হয় না। ওলামা পর্যন্ত নাই, তোলাবা পর্যন্ত নাই, রাগ হয় না। আপনাদের পায়ে হাত রাখি উচিত ছিল আমাদের, যে আমরা প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না, দূরত্ব বহুত। আর ওরাও প্রতিবাদ করে উঠতে পারতেছে না। আল্লাহ তোমার শিক্ষা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বিদায় আমি সিজদায় পড়ে গেলাম, তোমার কাছে ফেক্স করলাম, মেসেজ করতেছি তোমার কাছে। মালিক, হইতে পারতো আমাদের 2 রাকাত, কারো 2 রাকাত হয়তো হইতে পারতো যে এর 2 রাকাত যে আরশে অ্যাটাক করতো, আরশে ধাক্কা দিত, হয়তো ফয়সালা এতদিনে চলে আসতো। কিন্তু আমরা তো কেউ হাত উঠাইতে পারলাম না। বিদায় পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করেন, যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদের সাথে সাথে আমরা 2 রাকাত সালাতুল হাজত করব। তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনের সাথে মুখলেস, নাইলে আমি মনে করব আপনি মুখলেস না। মুখলেস না। দেখা যাবে এটাও হইতে পারে যে আপনার চিৎকার কোনো ঘুমন্ত মানুষকে জাগায় না দেয়। এই জন্য সবার পায়ে হাত রাখা বলতেছে, আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়ব। অঙ্গীক ওয়াদা করবেন? পুরা সিজদায় যে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ চলে আসলে কিচ্ছু লাগবে না। ও মেরে দোস্ত, যদিও আপনাদের বিবেকে বুঝে আসবে না, আপনি বলবেন অ্যাটম শক্তিশালী, আমি বলবো অ্যাটম শক্তিশালী না, মশা শক্তিশালী। অ্যাটম মানুষ বানাইছে, মশা আল্লাহ বানাইছে। আল্লাহ, মশা মেড ইন আল্লাহ, অ্যাটম বোম মেড ইন মানুষ। এটার শক্তি এত না যতটুকু মশার শক্তি আছে। মশার শক্তি যতটুকু আছে, দুনিয়া বলে মশা 72 ঘন্টার বেশি বাঁচে না। নমরুদের নাকে যে মশা ঢুকছিল, ও 400 বছর বয়স ছিল, 400 বছর বাচ্চা। কেন আল্লাহ পাল্লা সমান করছে,
ও 400 বছর জুতার বাড়ি খাইছে, জুতার বাড়ি। আর 400 বছর পর্যন্ত সেজদা পাইছে। আর 400 বছর যারা সেজদা করছে ওরাই জুতা দিয়ে বেরিয়েছে। পাল্লা যেদিন সমান হয়েছে ওই দিন আল্লাহ ওরে সাইজ করছে। তো মশা শক্তিশালী। দ্বিতীয় আরেকটা কথা, হাদিস বলে as-sadqatu taruddul bala, যতই বিপদ আসুক না কেন সৎকার ভিতরে ওই পাওয়ার আছে, ওই বিপদকে সৎকাকে আপনি বলতে পারেন। সৎকাকে কি জানি একটা মেশিন আছে না এখন ইসরায়েলদের কাছে, আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম, ঠিক না? রব্বে কাবার কসম, আমাদের সৎকা আয়রন ডোনের চেয়ে বেশি পাওয়ারফুল। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলবো যে আজকের থেকে ইসরায়েলের জন্য 1 টাকা সৎকা করেন। 1 টাকা পারবেন? ফিলিস্তিনের জন্য পারবেন 1 টাকা সৎকা করতে? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে 1 টাকা সৎকা পারবেন? হ্যাঁ, মনে হয় না। আমি পদ্ধতি শিখাই দিতেছি আপনাদেরকে, পদ্ধতি। 30 টাকা নেন, 30 দিনের 1 টাকা নিয়ত করে 30 টাকা একসাথে দিয়া দেন। 10 দিনের নিয়ত করে 10 টাকা দিয়া দেন। 20 দিনের নিয়ত করে 20 টাকা দিয়া দেন। আমি 2 টাকা করে 60 টাকা বলবো না, 10 টাকা করে 300 টাকা বলবো না, বা 100 টাকা বলে 3000 বলবো না, 1 টাকা করে 30 টাকা দেন। আমার বিশ্বাস আয়রন ডোনার কি এই বিপদ দূর করার জন্য এর চেয়ে বড় ডোন হয়ে আপনাদের সৎকা বাহির হবে। এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যায় পড়বে, যদি আমরা করতে পারি। কিন্তু আমার এই 2 কথায় তো হাত উঠাইতে গেলে আজ পর্যন্ত কেউ 1 টাকা সৎকা দিচ্ছেন কিনা আমার মনে হয় না। নামাজই যখন পড়েন না সৎকা করতে গিয়ে দিবেন। উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে ওই সমস্তগুলা আমলগুলা করা যেগুলা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। ওই আমলগুলো আমাদের করা উচিত যাতে আল্লাহ আমাদের পক্ষে আসে। বলবো তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।